বিশেষ করে আমাদের বাংলাদেশি ব্যবসায়ী ভাইয়েরা যারা আছেন, আপনারা এই ধরনের প্রতারণায় পড়বেন না। ইনভেস্টর হওয়া সহজ, বাট ইনভেস্টরটা মেইনটেইন করা হলো বড় জিনিস। আমাদের পেজে বড় ভিডিও আছে যে বাৎসরিক আপনার ইনভেস্টমেন্ট লাইসেন্সের জন্য কত টাকা খরচ হবে। আর ইনভেস্টর লাইসেন্স সংক্রান্ত যে কোনো তথ্য বা নিউজের জন্য আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। আপনারা অনেকে আমাদেরকে এখন বলতেছেন যে ভাই এখন তো 18,000 20,000 রিয়ালে সার্ভিস লাইসেন্স হয়ে যায়, তো আমরা লাইসেন্সটা করে ফেলি, পরের বছর এটা দেখা যাবে গভর্নমেন্ট টাকা নিতেছে না বা মাফ করে দেবে। তো এগুলো সবগুলো ভুল ধারণা। আসলে এখন ওদের সিস্টেম ডাউনের কারণে যে 12,000 রিয়াল অথবা রিনিউড যে ফিস 62,000 রিয়াল ওইটা এখন নিচ্ছে না, পরবর্তীতে নেবে। তো যাদের আসলে শুধু অ্যাবিলিটি আছে, আমাদের পেজে বড় ভিডিও আছে যে বাৎসরিক আপনার ইনভেস্টমেন্ট লাইসেন্সের জন্য কত টাকা খরচ হবে, ওইটা একটু দেখে নেবেন। ওই অনুযায়ী যদি আপনার ওইরকম অ্যাবিলিটি থাকে তখনই আপনি ইনভেস্টর হবেন। অযথা এখন অল্প টাকা দিয়ে ইনভেস্টর হয়ে বিপদে পড়বেন না। তো বিশেষ করে আমাদের বাংলাদেশি ব্যবসায়ী ভাইয়েরা যারা আছেন, আপনারা এই ধরনের প্রতারণায় পড়বেন না যে 18,000 20,000 রিয়ালে এখন লাইসেন্স করে ফেলি, পরে তো গভর্নমেন্ট টাকা নেবে না। অনেকে বলতেছে যে টাকা নেবে না। তো এরকম গভর্নমেন্ট কোথাও কোথাও বলে নাই যে টাকা নেবে না বা মাফ করে দিছি আর টাকা লাগবে না। তো এই টাকা পরবর্তীতে আসতে পারে। যদি আপনার অ্যাবিলিটি ওরকম থাকে তাহলে আপনি ইনভেস্টর লাইসেন্স বানাবেন, অযথা বিপদে পড়বেন না। ইনভেস্টর হওয়া সহজ, বাট ইনভেস্টরটা মেনটেন করা হলো বড় জিনিস। এখন সার্ভিস লাইসেন্স 20,000 রিয়ালের মধ্যে আমরা করে দিতে পারবো, কিন্তু পরবর্তীতে আপনার লাইসেন্সটা কন্টিনিউ করতে যে টাকার দরকার বা যা প্রয়োজন ওইটা মাথায় রেখে দেন আপনার লাইসেন্স করবেন। আর ইনভেস্টর লাইসেন্স সংক্রান্ত যে কোনো তথ্য বা নিউজের জন্য আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।